নির্বাচন কমিশনের কঠোর ভূমিকা তৃণমূলের সামনে বিরাট বড় চ্যালেঞ্জ। পশ্চিমবঙ্গে নির্বাচনে কারচুপি গত 30-40 বছর ধরে একটা শিল্পের পর্যায়ে পৌঁছেছে এবং এই শিল্পে সিপিআইএম মানে বামফ্রন্টের নেতৃত্বে থাকা পার্টি হিসেবে সিপিএম এর কথা বলছি, যত বড় শিল্পী ছিল তৃণমূল তার থেকে কম কিছু নয়। তারা সেই শিল্পের উত্তরাধিকার সম্পূর্ণ বহন করছে। পশ্চিমবঙ্গে ভোটে কি হতো, যে কোনো বাইরের থেকে পর্যবেক্ষক এসে দেখতে পেতেন যে আমি এটা 2 দশক আগেকার কথা বলছি, বামফ্রন্ট আমলের কথা বলছি। তার কোনো ব্যতিক্রম তৃণমূল কংগ্রেস আমলে হয়। তৃণমূল কংগ্রেস আমলে একই জিনিস চলছে, ওই আমল থেকে চলে আসছে বলে কিভাবে ব্যাপারটা হয় তার ধারাবাহিকতা বোঝানোর জন্য বলছি। 4 জন রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন, ধরেন একজন সিপিএম এর, একজন তৃণমূল কংগ্রেসের, একজন বিজেপির, একজন, না এভাবে বললে ব্যাপারটা ঠিক বোঝা যাবে। ধরেন একজন হচ্ছে রাজ্যের শাসক দলের, বাকি 3 জন রাজ্যের বিরোধী দলের। এবার বুথের মধ্যে নির্বাচনের যারা দলের যারা এজেন্ট আর কি, পার্টির এজেন্ট, তাদের একটা করে ব্যাজ দেওয়া হয়। ইলেকশন কমিশন কিন্তু সেই ব্যাজটি ইস্যু করেন, নির্বাচন কমিশনের ছাপ মারা থাকে, তাতে এজেন্টের নাম লেখা থাকে, তিনি কোন পার্টির প্রতিনিধি তার নাম লেখা। এই ব্যাজগুলো বুথের ভিতরে গেলে দেখা যেত উল্টোনো। উল্টোনো মানে সামনের দিকটা, যে দিকটা পড়া যায় সেই দিকটা নয়, উল্টো দিকে এরম ভাবে ঝুলছে। আমি নিজে দেখেছি, আমার মতো যারা বুথে বুথে ঘুরে নির্বাচন কভার করছে সেই সাংবাদিকরা সকলেই দেখেছে। 4 জন প্রার্থী বসে আছেন, তার মধ্যে একজন তালিকা ধরে ধরে টিক মারছেন, বাকি 3 জন চুপচাপ বসে আছেন, তাদের কোনো হেলদোল একটা দেখা যাচ্ছে না। তাদের জিজ্ঞাসা করা হয় যে কি ব্যাপার, আপনি কোন দলের এজেন্ট? আমি এরকমও দেখেছি নিজেরটা খুলে দেখছেন যে তিনি নিজের কার্ডটা বার করে পড়ার চেষ্টা করছেন যে তিনি কোন দলের এজেন্ট। কি হয়েছে আসলে ব্যাপারটা? 4টে দলের এজেন্টের 4টে কার্ড নিয়েছেন নির্বাচন কমিশনের কাছ থেকে, অফিসাররা বিধিবদ্ধ হয়ে 4টে কার্ড ইস্যু করেছেন। শাসক দলের প্রার্থীর এজেন্ট ছাড়া বাকিদের বলা হয়েছে যা তোরা বাড়ি গিয়ে চাটা খা, বিশ্রাম কর, মাংস ভাত খা, কেন শুধু শুধু ঝামেলা আসছে, দে কার্ডগুলো আমাদের দে। বাকি যারা বসে আছেন তারা কাগজে কলমে অন্য দলের এজেন্ট, কিন্তু আসলে তারা অন্য দলের এজেন্ট নন। তাদের প্রার্থী তালিকা, ভোটার তালিকাও সম্ভবত তারা কিছুই জানেন না। তারা সম্ভবত শাসক দলেরই কর্মী, একটু অপেক্ষাকৃত নিষ্ক্রিয় কর্মী, যাদের বসিয়ে রাখা যায় সারাদিন। এই যে মাইক্রো লেভেল ইন্টিমিডেশন, একেবারে পাড়া স্তরে গিয়ে, প্রায় ঘরের মধ্যে ঢুকে গিয়ে এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করা, ভীতি পরিবেশ তৈরি করা, যাতে বিপক্ষ ভোট দিতে না পারে, ভোট দিতে না আসে, বা ভোট প্রক্রিয়া অংশগ্রহণ করতে না পারে, এইটাই পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। এই সংস্কৃতি বিরাট করে যে প্রচুর কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে বদলানো যায় তা নয়। আমি একটা 12 ঘর 1 উঠোন এরকম একটা ঘরে আমি থাকি, শহরাঞ্চলে কোনো আধা বস্তিতে আমি থাকি। আমার প্রতিবেশী এক গলি থেকে 1 দরজা দিয়ে ঢুকতে হয়, তারপর 1 উঠোন 12 ঘর। এই প্রতিবেশী যদি আমার সঙ্গে ভোটের আগের দিন রাত্রে উঠোনে ডেকে বাকি 5 জন প্রতিবেশীর সামনে 2টো কথা বলে, পৃথিবীর কোনো কেন্দ্রীয় বাহিনী, কোনো সৈন্যবাহিনীর ক্ষমতা নেই তা জানার, তা কিছু করার। এই ভয়ের পরিবেশ থেকে বাংলার ভোটকে উদ্ধার করা যাবে কিনা আমি জানি না। উদ্ধার করা উচিত বলে আমি মনে করি। একই সঙ্গে একই নিঃশ্বাসে বলবো, ভোট প্রক্রিয়া শুদ্ধ করার জন্য যে এসআইআর বলে যে প্রক্রিয়াটি চলছে, এখনো চলছে পশ্চিমবঙ্গে,
সেটি সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং মুসলিম বিরোধী নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্যে পরিচালিত একটি প্রক্রিয়া। বাংলার রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা যারা বলছেন, যারা ভাবছেন, তাদের আরো অনেক গভীরে গিয়ে ভাবতে হবে। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে, রাজনৈতিক সংস্কৃতিটা ঠিক নয়, কাম্য নয়, বাঞ্ছিত নয়, সেটা পরিবর্তন করতে গিয়ে ভোটারদের একটা বড় অংশকে বাদ দেওয়ার যে খেলা চলেছে, মুসলিম বলেই বাদ দেওয়া হয়েছে, অন্য কোনো কারণে না। বাদ দেওয়া হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে, সেটা আরেকটা বড় অন্যায়। আমি এবার দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ভোটে একটা অন্যায়কে বন্ধ করতে গিয়ে আরেকটা আরো বড় অন্যায় করা হচ্ছে। সুতরাং এখানে ন্যায় কোন পক্ষে বললে, জিজ্ঞাসা করলে আমার উত্তর হবে কোনো পক্ষেই নয়। আদর্শ ভোট পশ্চিমবঙ্গে এবার হবে কিনা দেখার জন্য আমি মুখিয়ে আছি, কিন্তু শাসক দল যেভাবে সুবিধা আদায় করে নেয়, যেটাকে ওই প্রয়াত সিপিএম নেতা সুভাষ চক্রবর্তী বলছেন, ভোট তো হয় না, ভোট করাতে হয়। এই ভোট করানোটা পশ্চিমবঙ্গে যে শিল্পের পর্যায়ে গিয়েছে, সেই শিল্প কতটা নির্বাচন কমিশনের নজরদারির মধ্যে রয়েছে তার সম্পর্কে ভাবনা আমি জানি না, কিন্তু সে খুব কঠিন কাজ। সেটা একটা পুলিশ দিয়ে, শুধু পুলিশ দিয়ে, পুলিশের প্রয়োজন নেই বলছি না, পুলিশিং এর প্রয়োজন নেই বলছি না, কিন্তু শুধু পুলিশ দিয়ে, শুধু বাহিনী নামিয়ে, শুধু রক্তচক্ষু দেখিয়ে, শুধু ভয় দেখিয়ে, শুধু কিছু ভোটারকে বাদ দিয়ে সেটা হবে না। এটা একটা প্রায় সমাজ সংস্কারের মতো কাজ, সংস্কৃতি সংশোধনের কাজ। এই কাজ নির্বাচন কমিশনের একার নয়। দুঃখের বিষয়, বাংলার রাজনৈতিক সমাজকে বাদ, রাজনৈতিক সমাজ এর দ্বারা প্রত্যক্ষভাবে উপকৃত, যারা শাসক দল, তাদের বিরোধিতা করার কোনো কারণ দেখি না। ভোটে কারচুপি করে যে সুবিধা রাজ্যের শাসক দল পেয়ে এসেছে, রাজ্যের শাসক দল তো তা বন্ধ করবে এরকম কোনো কারণ আমি দেখি না। আবার মুসলিম ভোটার বাদ দিলে বিজেপির জেতার সুবিধা, সুতরাং মুসলিম ভোটার বাদ দেওয়ার যে অন্যায় কাজ চলছে, বিজেপি তার প্রতিবাদ করবে, এরকম তো কারণ আমি দেখি। তাহলে রাজনৈতিক সমাজের বাইরে বাংলার যে সমাজ, যার অংশ ফোর্থ পিলার উইথ দ্য পিপল বা এরকম বহু সংগঠন, বহু ব্যক্তি, বহু ছোট ছোট দল হতে পারে, তারা যদি সক্রিয়ভাবে এগিয়ে না আসে, তারা যদি সক্রিয়ভাবে এতে অংশগ্রহণ না করে, এই যেটাকে আমি বলছি প্রায় সমাজ সংস্কারের মতো কাজ, প্রায় সংস্কৃতির সংস্কারের কাজ, সংস্কৃতি সংশোধনের কাজ, তা না হলে তাহলে এই 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 চক্রে চিরকাল বাংলার রাজনীতি আটকে থাকবে, এই আবর্তে, এই পঙ্কে।